নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি মুখরোচক চটপটা স্বাদের একটি মশলাদার আলুর রেসিপি নিয়ে। আলুর একেবারে অন্যরকম স্বাদ পেতে চাইলে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারেন। চলুন তবে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পরিমাণ আলু নিয়েছি, আর এই ছোট আলুগুলির মধ্যে যেই আলুগুলো একটু বড় সাইজের সেগুলোকে আমি মাঝখান থেকে সামান্য টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলোকে যেরকম শেপে চান সেইভাবে কেটে নিতে পারেন। এবার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের এবং একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন বড় পেঁয়াজটাকে একটু পাতলা করে আমরা কুচিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা ছিল সেটাকে আমরা 4 টুকরো করে এটাকে মিক্সির জারে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রেসিপিতে তেলের পরিমাণটা সামান্য বেশি লাগবে। এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একে একে আলুগুলোকে দিয়ে নেব। আলুটা দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে একবার উল্টে পাল্টে নিতে হবে। আলুটা ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে। ঠিক ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য একটি প্লেটে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, নিয়েছি 10 থেকে 12টা মতন কালো গোলমরিচ, আর তার সাথে নিয়েছি 7-8টা মতন শুকনো লঙ্কা আর 8টা মতন এলাচ। এবার একটি কড়াইতে এই প্রত্যেক কটা উপকরণকে আমরা দিয়ে দেব। এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলাটা যখন সামান্য রঙটা চেঞ্জ হতে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটে ঠান্ডা করে তারপর মিক্সির পাত্রে নিয়ে একটা মিহি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু গুঁড়োটা হয়ে গেছে। আর এদিকে আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। প্রত্যেক কটা আলু বেশ সুন্দরভাবে এখন ভাজা হয়ে গেছে, তাই একে একে এটাকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে এতে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ভেঙে, তার সাথে দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে, আর দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। এখন ফোড়নগুলোকে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। যতক্ষণ না অবধি লঙ্কাটা বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, যাতে তাড়াতাড়ি নরম হয়। তারপর একবার এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেব। এখন পেঁয়াজটা সামান্য নরম হওয়া শুরু করলে পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ আদা নিয়ে এটাকে আমি পেস্ট করে দিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি মতন আদা ব্যবহার করেছি, আর এই রেসিপিতে কিন্তু কোনো রসুনের ব্যবহার আমরা করব না। এবার এই প্রত্যেক কটি উপকরণকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব, এবং যতক্ষণ না অবধি পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ওয়েট করতে হবে। যখন পেঁয়াজের পেস্টটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন একটা বড় টমেটোকে পেস্ট করে আমি দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে নিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে।
আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে। এখন একে একে এর মধ্যে আমরা মশলা ব্যবহার করব। দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ, আর দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে তলায় মশলাগুলো না ধরে যায়। এবার সম্পূর্ণ মশলাগুলো দিয়ে নিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখতে পাবেন এর রঙটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হওয়া শুরু করেছে। তাই সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ একটু চিনি দিলাম যাতে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়। ভালোভাবে এবার এটাকে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এখন মশলাটা কষে যাওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নিয়েও বেশ ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে একবার মিলিয়ে মিশিয়ে নেব। জ্বর, সর্দি কিংবা কাশিতে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন দুটো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে সামান্য কিছু সময় নিয়ে কষিয়ে নেব। ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। তবে আমি এই রেসিপিটা সামান্য শুকনো বানাবো, তাই জন্য এখানে সামান্য জল ব্যবহার করেছি। এখন ভালোভাবে আলুটাকে ডুবিয়ে দিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব। আর এখন আমি উপর থেকে দিচ্ছি যেই ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাকে হাফ চামচ পরিমাণ এর মধ্যে আমি ব্যবহার করলাম। এই উপর থেকে ভাজা মশলাটা দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু একটা অসাধারণ স্মেল আসে। আর তার সাথে আরও একটি উপকরণ থাকবে যেই রেসিপিটাকে একটা অন্য মাত্রা এনে দেবে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মধ্যে জলটা বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি সেই সিক্রেট উপকরণটি, দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি। এই রেসিপিতে ধনেপাতা কুচিটা কিন্তু দিতেই হবে, তবে কিন্তু এর স্বাদটা একেবারে অন্যরকম আসবে। এবার ভালোভাবে এটাকে মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের চটপটা স্বাদের মশলাদার এই মুখরোচক আলুর রেসিপি। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে।